সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে এত দিন পড়তেই হবে। নিজের যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত পড়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সূরা বাকারা আয়াত ১৫৩। সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই, স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে ২ রাকাত নফল নামাজ পড়বে। চাইলে ৪ রাকাতও পড়া যাবে। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও ছানা অর্থাৎ প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে। এই নামাজ সম্পর্কে এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু আবি আওফা থেকে বর্ণিত আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে বা কোনো আদম সন্তানের কাছে যদি কারো কোনো প্রয়োজন হয়, তবে সে যেন অজু করে এবং খুব সুন্দরভাবে যেন তা করে, এরপর যেন ২ রাকাত নামাজ আদায় করে, এরপর যেন আল্লাহর হামদ করে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ সালামের পর এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছালুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আজাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইচমিন লা তাদাউলি জামবান ইল্লা গাফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজান ইল্লা কাজাইতাহা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অতি সহিষ্ণু ও দয়ালু, সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তিনি মহান আরশের প্রভু, সকল প্রশংসা আল্লাহর, তিনি সারা জাহানের রব। আপনার কাছেই আমি যাঞ্চা করি আপনার রহমত আকর্ষণকারী সকল পুণ্যকর্মের অসিলায়, আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী সকল কাজের বরকত, সকল নেক আমলে সাফল্য লাভের এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপত্তা লাভের। আমার কোনো গুনাহ যেন মাফ ছাড়া না থাকে, কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না রয়ে যায়। আর আমার এমন প্রয়োজন রয়েছে তাতে আপনার সন্তুষ্টি রয়েছে, তা যেন অপূরণ না থাকে, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তিরমিজি হাদিস ৪৭৯। ইবনু মাজাহ হাদিস ১৩৮৪। সুতরাং দোয়ার ক্ষেত্রে হাদিস শরীফে বর্ণিত উল্লেখিত দোয়াটি অন্যান্য দোয়ার সাথে সাধারণ নামাজের শেষেও বিশেষভাবে পড়া যেতে পারে। এই দোয়াটি পড়তেই হবে বিষয়টি এমন নয়, আপনি আপনার মতো করে দোয়া করলেও কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখেরাতেও মঙ্গল দিন, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এ দোয়াটি পড়তেন। বুখারী হাদিস ৪৫২২ এবং ৬৩৮৯।